হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো ইদানিং আমি একটা নিউজ দেখতে পাচ্ছি। অনেকেই সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করতেছেন যে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা খুলে দিয়েছে এবং অনেকে প্রচার করতেছেন যে বাংলাদেশীদের ভিসা খুলে দিয়েছে। সাম্প্রতিক খালিজ টাইমস নিউজ পত্রিকায় একটা তারা নিউজ প্রকাশ করেছে ভিজিট ভিসা নিয়ে। তো আজকে সেই বিষয়ে আপনাদেরকে একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করব, জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে কি সত্যিকার অর্থে বাংলাদেশীদের ভিসা খুলে দিয়েছে কিনা বা ভিজিট ভিসা বাংলাদেশীদের জন্য খোলা হয়েছে কিনা। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনুন। তারপর আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আসলে যে নিউজগুলো আপনারা দেখতেছেন, যে নিউজগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে এগুলা সত্য কি না মিথ্যা। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, সাম্প্রতিক খালিজ টাইমস নিউজ পেপারে একটা বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করেছে যে ভিজিট ভিসা সম্পর্কিত ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী ব্যক্তি তার ফ্রেন্ড বা ফ্যামিলিকে ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে নিয়ে আসতে পারবে জন্য তাকে অবশ্যই প্রথম শ্রেণীর চাকরির ব্যক্তি হতে হবে, অর্থাৎ ভালো লেভেলের চাকরি যিনি করে, ভালো বেতনে চাকরি করেন, তিনি তার ফ্যামিলি এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবে, তাদেরকে ভিজিট ভিসায় তিনি স্পন্সর হয়ে নিয়ে আসতে পারবে। 6 মাসের মেয়াদ থাকা বৈধ পাসপোর্টের কপি লাগবে এবং বিমান টিকিট লাগবে, আপনার হোটেল বুকিং এর পেপার লাগবে, ট্রাভেল ইন্স্যুরেন্স পেপার লাগবে। এই বিষয়গুলো হইলে এই প্রথম বা দ্বিতীয় শ্রেণীর কর্মচারীরা বা চাকরি ব্যক্তিরা তাদের ফ্রেন্ড বা ফ্যামিলিকে এখানে ভিজিট ভিসায় নিয়ে আসতে পারবে 1 মাস অথবা 2 মাস, এবং 2 মাস পর সেটাকে আরো 1 মাসের জন্য বৃদ্ধি করতে পারবে, অর্থাৎ 3 মাস 90 দিন সে এখানে ভিজিট ভিসায় থাকতে পারবে। কারণ আপনারা ইতিপূর্বে দেখেছেন যে বাংলাদেশিদের যখন ভিজিট ভিসা খুলে দেওয়া হয়েছিল তখন প্রচুর মানুষ এখানে আসছে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে এসে অনেকে ভিসা লাগাইতে পারেনি, এখানে অবৈধ হয়ে থেকে গেছে, ওভারস্টে হয়ে গেছে, অনেকে জরিমানা দিছে এবং অনেকে জরিমানা ছাড়া এখানে রয়ে গেছে। এইসব বিষয়গুলো বিবেচনা করে তারা আসলে কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছে। আপনি যদি ওই রিলেটিভের আন্ডারে আসেন বা ওই ব্যক্তির আন্ডারে আসেন, তার কিন্তু এমিরেটস আইডি বা তার ডকুমেন্ট এখানে সাবমিট করা থাকবে, সে স্পন্সর হয়ে নিয়ে আসবে। আপনি যদি অবৈধ হয়ে যান বা ওভারস্টে হয়ে যান তাহলে তারা তার উপর অ্যাকশন নিতে পারবে, তাকে তার উপর জরিমানা দিতে পারবে। তো এই বাধ্যবাধকগুলো এই জন্য করেছে যাতে করে যারা ভিজিট ভিসায় আসবে এসে দেন তারা যেন অবৈধ হয়ে না থাকে। সো এই বিষয়টা তারা প্রকাশ করেছে। এখানে তারা কোনো কিছু উল্লেখ করে নাই যে বাংলাদেশিদের ভিজিট ভিসা খুলে দেওয়া হয়েছে বা বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দেওয়া হয়েছে, এটা স্পষ্ট করে তারা বলে নাই। তো এখন পর্যন্ত বাংলাদেশিদের ভিজিট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা কোনোটাই হচ্ছে না। পরবর্তী আপডেট না আসা পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরেন। অনেক ব্যক্তি এই নিউজগুলো প্রকাশ করতেছে, অনেকের কাছ থেকে পাসপোর্ট নিচ্ছে, ভিসার জন্য টাকা নিচ্ছে, তাদেরকে ভিসা দিয়ে দিবে, ভিজিট ভিসা নিয়ে এসে তাদেরকে ভিসা লাগিয়ে দিবে, নানান প্রচারণা তারা প্রচার করে তারা মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। সো আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করব, সঠিক তথ্য বা অথেন্টিক কোনো নিউজ না আসা পর্যন্ত আপনারা এই বর্তমান সময়ে কারোর সাথে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না, সেটা হোক ভিজিট ভিসা হোক ওয়ার্ক পারমিট ভিসা। এখন পর্যন্ত বাংলাদেশিদের কোনো ওয়ার্ক পারমিট বা ভিজিট ভিসা ইস্যু হচ্ছে না, টাইপিং হচ্ছে না। তো আশা করছি এই নিউজটা নিয়ে আপনাদের যে একটা কনফিউশন ছিল, আপনারা যে একটা ভুল নিউজ পাচ্ছেন সেটা বিষয় আমি ক্লিয়ার করে দিয়েছি। তারা শুধু এটা প্রকাশ করেছে কারা তাদের রিলেটিভকে আনতে পারবে। আমরা যারা লো কোয়ালিটির বেতনে চাকরি করে, যারা লেবার ক্যাটাগরি, তারা কিন্তু ইনভাইট করতে পারবে না। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিরা এখানে আনতে পারবে এবং কিছু ক্রাইটেরিয়া আছে, ওইসব ক্রাইটেরিয়ার মধ্যে যে সকল কর্মচারীরা পড়বে মূলত তারাই ইনভাইট করতে পারবে তাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদেরকে এখানে ভিজিট ভিসার জন্য। আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আর থাকার বিষয়টা অবশ্যই নিশ্চিত করতে হবে। আপনি যদি তার ফ্রেন্ডের বাসায় থাকেন তাহলে আপনার ওর ভিলা নাম্বার বা সব ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। তো ইতিপূর্বে আমি বলে দিয়েছি এখানে আপনার আম, কিছু টাকাও প্রয়োজন আছে। আপনি হ্যান্ড ক্যারি কতগুলা করতেছেন, 3000 দ্বারা সমপরিমাণ ডলার বা দেরহাম আপনাকে হ্যান্ড ক্যারি করতে হবে। এখানে যে আপনি আসবেন 1 মাস বা 2 মাসের জন্য, থাকা খাওয়ার ব্যবস্থা আপনি করতেছেন কিনা বা আপনি ওরকম পরিমাণ টাকা আনছেন কিনা, হোটেল বুকিং করছেন কিনা, হ্যাঁ রিটার্ন টিকিট করছেন কিনা, এগুলা অবশ্যই লাগবে। সো
এখন পর্যন্ত ক্লিয়ার বলে নিচ্ছি, বাংলাদেশিদের কোনো ভিসার আপডেট এখন পর্যন্ত আসেনি। তো আপনারা সঠিক নিউজ না পাওয়া পর্যন্ত কারো সাথে কোনো ধরনের টাকা পয়সার লেনদেনে যাবেন না। আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আসলে যারা প্রচারণা চালাচ্ছে তাদের উদ্দেশ্যটা ছিল ভিন্ন। তারা ভিন্নভাবে এটাকে প্রবাহিত করতেছে তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য। সো এমন ফাঁদে কেউ পা দিবেন না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।